হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বেশ কয়েকদিন পরেই আমার এই সেটআপগুলো আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমি খুবই ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে এই টিউটোরিয়াল টাইপ যে এপিসোডসগুলো সেগুলো শেয়ার করতে পারি নাই। বাট আমি আমার পার্সোনাল ট্রেডিং সেটআপগুলো বা পার্সোনাল ট্রেডিং নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আমার খুব দ্রুত ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না। বাট আজকে আমি চেষ্টা করব, আমার ফ্রাইডের একটা 3rd অক্টোবর একটা সেটআপ ছিল, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমি এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করেছি। অ্যান্ড আমি পুরো স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারাও এখান থেকে কিছুটা টেকওয়েজ বা লার্নিংস আপনি নিতে পারেন। ঠিক আছে? সো আমার এই উইকটা লাস্ট 2 to 3 উইকস খুবই ভালো পারফরমেন্স গিয়েছে। অ্যান্ড দ্যাট ডাজেন্ট মিন যে আমার 100% উইন রেশিও। আই গট স্টপড আউট ওয়ান্স, আমার একটা স্টপ লস গিয়েছে, বাট ওভারঅল বাকি ট্রেডগুলো আমার গ্রিন জোন ছিল, বাট প্রফিটে ছিল। সো ভালো একটা মাস। আমি এক্সপেক্ট করব যে হোপফুলি পরবর্তী মাসগুলো বেশ ভালো যাবে। সো আমি এখানে একটু স্ট্র্যাটেজিটা ব্রেকডাউন করি, যেন আপনারা যদি এই ধরনের সেট আপ পান, আমি আশা করি আপনারাও কিছুটা হলেও এখান থেকে শিখতে পারবেন। সো প্রথমত আমি যদি এই স্ট্রাকচারটা দেখি, আমি পুরো চার্টটা আপনাদের এখানে দেখাতে পারছি না, কারণ যেহেতু আমি পেন অ্যান্ড পেপার আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস, যেটা আমি খুব বোঝাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এর জন্য আমার এই সেট আপটা করা। অ্যান্ড আপনি যদি খেয়াল করেন, এটা হচ্ছে একটা 15 মিনিটস টাইম ফ্রেমের সেট আপ। অ্যান্ড 15 মিনিটস টাইম ফ্রেমের সেট আপটা কখন হয়? যখন আমরা সর্ট অফ আপনি বলতে পারেন যে স্ক্যাল্পিং করা হয়েছে, বাট ইভেনচুয়ালি আমি এটা একটু টাইমের জন্য হোল্ড করেছিলাম। অ্যারাউন্ড ধরুন যে 3-4 ঘন্টা হবে আমি এটা হোল্ড করেছিলাম। ঠিক আছে? সো প্রথমত যেটা হয়েছে, সো 3-4 ঘন্টার হোল্ড করার প্ল্যানটার থেকে আমার খুব দ্রুত 1 থেকে 2 আওয়ার্সের মধ্যে আমার টার্গেটটা হিট করেছে। আমি এতটা এক্সপেক্ট করি না যে এত দ্রুত হবে, বাট এটা আলটিমেটলি হয়ে গেছে। সো প্রথমত আপনি যদি খেয়াল করেন, আমার এখানে একটা মার্ক করা আছে, লেবেল করা আছে, সেটা হচ্ছে 3 দ্বারা। ঠিক আছে? সো আমার বেসিক ওয়েভ, যে এলিয়ট ওয়েভের যে বেসিকটা দেখেন নাই, প্লিজ ওইটা দেখে আসলে আপনারা এটা বুঝতে পারবেন। আমি এটাকে অনেক দিন ধরে ট্র্যাক করছি অ্যাজ এ ইম্পালস। ঠিক আছে? অ্যান্ড ইম্পালস যখন আমি ট্র্যাক করছি, ইম্পালস জিনিসটা হচ্ছে এই ধরনের আপনি 5টা ওয়েভ পাবেন, যেটা হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড 5। আমরা এখন বর্তমানে আছি হচ্ছে এই 3তে। এই 3টাকে আমি এটা দ্বারা ডিনোট করেছি। ঠিক আছে? সো এই যে আমি এটা করলাম বা এটা আমি লিখলাম, এই স্ট্রাকচারটার পর আমার যেটা দরকার, আমার বের করতে হবে যে আমার টার্গেট হচ্ছে আমি কি কারেক্টিভ স্ট্রাকচারকে একটা বের করতে পারি কি না। সো আমি যে এখান থেকে লং করব, অফকোর্স আমি যখন লং করবো তখন আমার মার্কেটের স্ট্রাকচার কি কারেকশন হচ্ছে কি না, এটি কি একটা কারেক্টিভ স্ট্রাকচার নাকি একটা ইম্পালসিভ স্ট্রাকচার, আমি যদি এইটা না বুঝি, আমি যদি সেখানে ট্রেড করি, সেটা আমার জন্য গ্যামলিং হয়ে যাবে, কারণ আমি না বুঝে সেখানে ট্রেড করে ফেলেছি। সো প্রথমত আমি কয়েকটা জিনিস, আমার পার্সোনাল সিক্রেট বলতে পারেন, বাট আমি কয়েকটা জিনিস খুবই ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি। আমি ফিব লেভেলের কয়েকটা জিনিস খুবই আমার পছন্দ। একটা লেভেল হচ্ছে 0.886, আরেকটা হচ্ছে 0.618। এই লেভেল দুইটা আমার খুবই পছন্দের লেভেল। কেন, সেটা আমি আপনাদের সাথে ব্রেকডাউন করছি। প্রথমত, আপনারা যারা একেবারে বিগিনার, যে কিছুই বোঝেন না, তারাও তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন যে এইখানে যা হচ্ছে সবগুলোই কিন্তু আপওয়ার্ড স্লোপিং। এর মানে হচ্ছে প্রাইস আপনাকে ড্রাইভ করছে কোথায়? ওপরের দিকে, রাইট? আপনি যদি এই লোটা খেয়াল করেন, এটা কি হবে? লো। তাহলে এই লোটা কি হবে? এটাও তো একটা লো, বাট এই লো থেকে এই লো যেহেতু উপরে আছে, তাহলে আমরা এটা কি বলবো? হায়ার লো। আবার এটা কি হবে? এটা হবে একটা হাই। এটাও কি হবে? এটাও হাই, বাট এই হাই থেকে এই হাই যেহেতু উপরে, তো আমরা এটা কি বলবো? হায়ার হাই। সেম গোজ ফর দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান অ্যান্ড গোজ অন, রাইট? এখানে সবগুলোই মোটামুটি সেম স্ট্রাকচার মেনটেন করছে। অ্যাজ লং অ্যাজ আপনি একটা আপ ট্রেন্ডের মধ্যে চলমান আছেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট গেটিং ইনটু শর্ট পজিশন। আপনার শর্ট করার চিন্তাটা মাথা থেকে বের করে দিতে হবে। সো আপনার যেটা করতে হবে, শর্ট করার জায়গায় আপনাকে লং করার অপরচুনিটি খুঁজতে হবে। ঠিক আছে? সো আমি সেই ধরনের অপরচুনিটি খুঁজছিলাম। এর মধ্যে প্রথমত আমি দেখলাম প্রাইস এখান থেকে মুভমেন্ট দিল। এখন আমি কি এখান থেকে বাই করব? না, কারণ এখান থেকে বাই করাটা আমার জন্য যুক্তিসঙ্গত হবে না। কেন যুক্তিসঙ্গত হবে না? প্রথমত হচ্ছে, আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না যে প্রাইস এখানেই লো ক্রিয়েট করবে, এখান থেকে উপরে পুশ করবে, রাইট? এটা আমার পক্ষে বলা পসিবল না। বাট আমি যেটা করতে পারি, আমি দেখতে পারি এটার লেফট সাইডে আমার স্টপ লসের জায়গাটা কোথায়, সেটা লেফট সাইড যে আমি খেয়াল করি, আমার লেফট সাইডে স্টপ লসের জায়গা কিন্তু এখানে। সো আমি যদি এখান থেকে লং করার চেষ্টা করি, দ্যাট মিনস আমার স্টপ লসের এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এখন অফকোর্স আপনি 200 টাকা লস দিয়ে 50 টাকা তো
ইনকাম করতে যাবেন না, রাইট? আপনার রিস্ক যেখানে 200 টাকা, আপনি সেখানে 50 টাকা ইনকাম করা, ইট ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো আমার যেটা করতে হবে, আমার একটা ভালো সেট আপে আসতে হবে যে আমার এই সুইং লোটা আমার ইম্পর্টেন্ট। সো এই সুইং লোয়ের যতটা কাছে আমি লং করতে পারবো ততটাই আমার জন্য বেটার। সো যে কথা সেই কাজ। সো আমি এটা জাস্ট মাথায় রেখেছি, দ্যাট ডাজন্ট মিন আমি এখান থেকে লং করেছি বা শর্ট করেছি এরকম কিছু না। সো আমি খেয়াল করলাম প্রাইস এখান থেকে মুভ করে এখানে আসলো, তারপরে প্রাইস অলমোস্ট এটার হাইটাকে টেক করার চেষ্টা করেছে, বাট প্রাইস কিন্তু ইভেনচুয়ালি ফেল করেছে। ফেল করার পর আমি এখানে মার্ক করেছি, এটা ফিফ লেভেল টানলে আপনি দেখবেন 0.886 টাচ করেছে, রাইট? দ্যাট মিনস এখানে যা হয়েছে, দেয়ার ইজ এ চান্স যে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে হতে পারে। দ্যাটস আ প্রবাবিলিটি, ইউ ক্যান সে যেটা হবেই। ট্রেডিংয়ে আপনি কখনো বলতে পারেন যে আমি যদি আপনাকে বলি ভাই আমি এখানে বাই করছি, দ্যাট ডাজন্ট মিন আমি এখানে প্রফিটেবল হব। অ্যান্ড আপনি যদি এখানে প্রফিটেবল হয়ে যান, দ্যাট ডাজন্ট মিন আপনি খুবই ভালো চার্ট রিড করতে পারেন, বাট আপনি কিন্তু গ্যারান্টেড না, ঠিক আছে? আপনার প্রবাবিলিটি ভালো ছিল, এই কারণে আপনি ট্রেডটা উইন হয়েছে। সো এবার পরবর্তী স্টেপে আসা যাক। সো আমার প্রথম সিগন্যাল হচ্ছে ওকে, আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি ওকে একটা কারেক্টিভ স্ট্রাকচার হতে পারে, রাইট? সো 50-50 চান্স, দ্য চান্স ইজ অন 50-50, রাইট? ওকে, এরপরে দেখা যাক। এরপরে এই যে প্রাইস অ্যাকশনটা, প্রাইস এখানে যে আমি মার্ক করলাম, এই লেভেলটাকে সামহাও আমার টার্গেট হচ্ছে ওভারল্যাপিং করা। ওভারল্যাপিংয়ের মানে কি? প্রাইস আমার এভাবে পুশ করলো, আবার উপরে গেল, নিচে আসলো, এরপরে যে হাইটা তৈরি করবে বা যে লোয়ার হাইটা তৈরি করবে, এই লোয়ার হাইটা আমি চাই সামহাও এটাকে ওভারল্যাপ করুক, ড্রপ করুক, অসুবিধা নাই, বাট এটাকে ওভারল্যাপ করাটা এটা হচ্ছে আমার কাজ। আমি এটা চাই মার্কেট এটা করুক। অ্যান্ড গেস হোয়াট, এই যে স্ট্রাকচারটা, এটা কিন্তু মার্কেটকে এইভাবে ওভারল্যাপিং করে ফেলেছে, রাইট? সো এখন আমার কি দরকার? আমার দরকার হচ্ছে এমন একটা চ্যানেল, সেই চ্যানেলটা আমি এখানে টেনে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন টেনে রেখেছি। আমার দরকার প্রাইসটা কোন দিকে যেতে চাচ্ছে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে, প্রাইস যদি আপার চ্যানেলের কাছাকাছিভাবে ঘুরপাক খেতে থাকে তাহলে দেয়ার ইজ এ চান্স এটা উপর দিকে ব্রেক করতে পারে। আর যদি লোয়ার চ্যানেলের দিকে অনেকক্ষণ ঘুরপাক খেতে থাকে বা এখানে কনসোলিডেট করতে থাকে তাহলে দেয়ার ইজ এ চান্স এটা নিচের দিকে ড্রপ করতে পারে। এটা আমার পার্সোনাল টিপস, বাট এটা যে সবসময় কাজ করবে এরকম না, বাট আমার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। অ্যান্ড যে টিপসটা আমি দিলাম সেটা হচ্ছে এই সেটআপটা যদি আপনি খেয়াল করেন, এখানেও কিন্তু আপার চ্যানেলের ক্লোজ ছিল, রাইট? সো যখন এখানে আপার চ্যানেল বারবার ট্যাপ করছে, তার মানে কি? ধরেন এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের ছাদ। আপনি প্লাস হচ্ছে আমাদের যে 3,000 সামথিং সাবস্ক্রাইবার, আমরা সবাই মিলে যদি হাতুড়ি দিয়ে এই ওয়ালটাকে বারবার স্ম্যাশ করতে থাকি তাহলে কিন্তু সামহাউ অর সাম আওয়ার লেটার এটা কিন্তু ব্রেক করা পসিবল। কারণ আমি এখানে একা চেষ্টা করছি না, আপনি আমার সাথে জয়েন করলেন, এর সাথে আরও 3800 মানুষ আমার সাথে এখানে সেম টিমে জয়েন করলাম। সো যখন আমরা একসাথে সেটাকে স্ম্যাশ করার চেষ্টা করবো, এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস অনেক বেশি। অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাটস হ্যাপেন হিয়ার। সো আমি কি করেছি, যখন এখানে আমি দেখলাম এখান থেকে প্রাইস রিজেকশন নেওয়ার চেষ্টা করছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা এটা কিসের মতো দেখতে? এটা অনেকটা আপনি হ্যামার বলতে পারেন, বাট বডিটা একটু বড় ছিল, বাট এটা ওয়ারিড হওয়ার কিছু নয়। প্রাইসটাকে পুশ করে নিচে নেওয়ার চেষ্টা করেছে কারা? সেলাররা, বাট এটা কিন্তু আলটিমেটলি বায়ার দ্বারা ডমিনেটেড হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, যখন প্রাইস নিচ দিকে যাচ্ছিল ভলিউম কিন্তু ডিক্লাইন করছিল, রাইট? যখন আপনি এই গ্রিন ক্যান্ডেলটা পেলেন, এরপর প্রাইসের ভলিউম অনেক ইনক্রিজ করছিল। সো যখন ভলিউম বাড়ছে আর আপনার পজিশনাল ডাইরেকশন হচ্ছে আপওয়ার্ড সাইড, বিকজ এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, দেন উই ক্যান এক্সপেক্ট টু টেক আউট অ্যাটলিস্ট দিস হাই। ওকে, এটা যখন টেক আউট করার চেষ্টা ছিল, এক্স্যাক্টলি আমার টার্গেট ছিল এখানে। অ্যান্ড গেস হোয়াট, আমি এখানে 1:2.5, দ্যাট মিনস আপনি যদি এখানে 5,000 টাকা রিস্ক নিয়ে থাকেন, আপনার এখানে অলমোস্ট 12,500 টাকা আপনার এখানে প্রফিট জেনারেট হয়েছে, ঠিক আছে? সো এটা যখন প্রফিট জেনারেট হয়েছে, অ্যান্ড গেস হোয়াট, পরবর্তী 2টা ক্যান্ডেল পুরো 2 ঘন্টার চার্টকে 2 ক্যান্ডেলেই শেষ করে দিয়েছে। সো মার্কেটে যখন এই ধরনের স্ট্রাকচার দেখবেন, আপনি চেষ্টা করবেন যে বেশি লোভ না করে আপনার সেট আপ অনুযায়ী যতটুকু মার্কেট আপনাকে দেয় সেটা আপনি নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার। সো এটা ছিল আমার ফ্রাইডের একটা সেট আপ। আমার আরও বেশ 2টা সেট আপ আছে, 2টাই প্রফিট হয়েছে। এই লাস্ট 1-2 উইকস আমার জন্য খুবই ভালো ছিল, অ্যান্ড এর জন্য আমার খুব ভিডিও আপলোড করা হয়নি ট্রেডিংয়ে ফোকাস দেওয়ার কারণে। হোপফুলি আমি আবার আপনাদের learningsগুলো শেয়ার করার চেষ্টা করব খুব soon. That's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.